ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াবেটিসের জন্য কি কি করলে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে পারবেন, কি ধরনের খাবার খাওয়া উচিত, কি কি কাজ করা উচিত যাতে ভবিষ্যতে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনসের হাত থেকে রক্ষা পান। আমার বলার টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবেন আর একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। প্রথমেই বলি এসএমবিজি মানে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ লেভেল বিফোর ব্রেকফাস্ট, আফটার ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, আফটার লাঞ্চ, বিফোর ডিনার, আফটার ডিনার। এছাড়া র্যান্ডাম ব্লাড সুগার লেভেল এবং স্মোগি আর ডন ফেনোমেনন এই দুটোকে চেক করার জন্য রাত্রিবেলা 3টের সময় এবং ভোরবেলা 6টার সময় ব্লাড সুগার লেভেলকে মনিটর করা। এই হচ্ছে টোটাল মনিটরের প্রসিডিওর। লগ বুক বা ডায়েরি একটা অতি অবশ্যই মেনটেন করবেন, তাতে সুবিধা হয় এটা বুঝতে যে ব্লাড সুগার লেভেলটা কখন বাড়ছে বা কখন কমছে বা আন্ডার কন্ট্রোল কিনা। তাতে ডক্টর বা ডায়েটিশিয়ান দুজনের পক্ষেই কিন্তু কাজ করতে খুব সুবিধা হয় এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন ঠিক কোন টাইমে আপনার ব্লাড সুগার লেভেলটা বাড়ছে। সেকেন্ড পয়েন্টে আসবো হচ্ছে ডায়েট বা ফুড। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখন খাবেন খুব মাথায় রেখে খাবেন। যেমন কোনো মিষ্টি জাতীয় যদি ফল হয় সেক্ষেত্রে কিন্তু বুঝে যাবেন যে সুগার বা ফ্রুক্টোজের কন্টেন্ট কিন্তু অনেক বেশি, সেটাকে চেষ্টা করবেন অ্যাভয়েড করা। সেটা যদি মুসাম্বিও হয় সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি কমে যায়, ফ্রুক্টোজের পরিমাণ বেড়ে যায়। ডাবের জল যদি খুব মিষ্টি হয় তাহলে এড়িয়ে যাবেন এবং ভেজিটেবলস এবং ফ্রুটসকে রেগুলার বেসিসে খাবারে রাখবেন। তবে ফ্রুটসের কিন্তু লিমিট আছে, একটা খোলা হাতে যতটা ধরে ঠিক ততটাই খাবেন, আর দুটো খোলা হাতে যতটা ধরে ততটা হলো ভেজিটেবলস। কার্বোহাইড্রেটের মধ্যে হোল গ্রেন জাতীয় কার্বোহাইড্রেট যেমন মনে করুন মিলেট হতে পারে, কুইনোয়া হতে পারে, ব্রাউন রাইস হতে পারে, এই ধরনের কার্বোহাইড্রেটকে খাবারের মধ্যে সিলেক্ট করবেন যার মধ্যে ফাইবারটা অনেক বেশি থাকে। আমরা সবাই জানি যে ফাইবার কিন্তু ব্লাড সুগার লেভেলকে চট করে বাড়তে দেয় না, এছাড়া কিন্তু স্যাটাইটিও দেয়। অতএব রেগুলার বেসিসে কিন্তু ফাইবার জাতীয় খাবার খাওয়া কিন্তু ভীষণ দরকার। এক্সারসাইজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এক্সারসাইজের মধ্যে বলে রাখি হাঁটাচলা করা, সুইমিং, ডেইলি অ্যাক্টিভিটিস মানে অ্যাক্টিভ থাকাটা কিন্তু দরকার। এছাড়া স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ইয়োগা, মেডিটেশন এগুলো কিন্তু দরকার। কিন্তু যারা সরাসরি এক্সারসাইজ করতে চাইছেন মানে এরোবিক্স এক্সারসাইজ করতে চাইছেন, ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ব্লাড সুগার লেভেল চেক করে তবেই কিন্তু এরোবিক এক্সারসাইজ করবেন। হাইপোগ্লাইসেমিয়া যাতে না হয় সেই জন্য গ্লুকোজ ট্যাবলেট বা ক্যান্ডি অতি অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন। রেগুলার বেসিসে পাকে মনিটর করবেন, কারণ পা চেক করা কিন্তু ভীষণ দরকার। কোথাও কোনো ঘা হচ্ছে কি না, কেটে গেছে কি না, এই চেক ভালো করে ওয়াশ করে সেখানে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে তবেই কিন্তু রাতে শুতে যাবেন। 3 মাস ছাড়া HbA1c লেভেল দেখে নেওয়া ভীষণ দরকার। মেডিসিন বা ইনসুলিন যে টাইমেই দেওয়া হচ্ছে না কেন সেই টাইমে অতি অবশ্যই খাবেন। কোনো মিলকে স্কিপ করবেন না, মিলের টাইমিং অতি অবশ্যই ফিক্সড করবেন। যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে সময় খাওয়া হচ্ছে সেই সময়টাকে মেনটেন করার চেষ্টা করবেন। পোর্শন সাইজ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো খাবারেরই, সেটা কার্বোহাইড্রেট জাতীয় হোক, প্রোটিন হোক, ফ্যাট হোক, যে কোনো খাবারের মধ্যে আপনারা নাট রাখতে পারেন, অলিভ অয়েল রাখতে পারেন, কিন্তু পরিমাণটা এক্ষেত্রে হচ্ছে আসল। এবং লাস্ট যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো হেলথ চেক আপ করতে ভুলবেন না, মানে আই, হার্ট, কিডনি ইত্যাদি কিন্তু টেস্ট করা কিন্তু ভীষণ দরকার। এইভাবে যদি আপনারা মেনটেন করেন আশা করছি আপনাদের ব্লাড সুগার লেভেল অনেকাংশে কন্ট্রোল থাকবে। আর অ্যালকোহল বা সিগারেট এই দুটোই কিন্তু বন্ধ হওয়া ভীষণ দরকার। যদি না বন্ধ করতে পারেন ডক্টর বা ডায়েটিশিয়ানের অতি অবশ্যই হেল্প নেবেন, ওনারা কাউন্সিলিং করে আপনাদের হেল্প করবে যাতে আপনারা বন্ধ করতে পারেন। অতএব আজকের মতন এইটুকু আমার বলার টপিক অতি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আশা করছি তাহলে আপনাদের ব্লাড সুগার লেভেল নিশ্চয়ই কমবে। থ্যাংক ইউ।